এই উইকেন্ডে খুব সুন্দর একটা জায়গা থেকে আমরা ঘুরে এলাম। চলো তোমাদের সঙ্গে সেই জায়গাটারই কিছু ভিডিও ফুটেজ শেয়ার করি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, পুনে জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং আমরা যেখানে থাকি তার কাছাকাছি প্রচুর দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু এই এক বছরে আমরা বড়জোর 2-3টে জায়গাতেই ঘোরার সময় সুযোগ পেয়েছি। এখনও সবকটি জায়গা ঘোরা হয়নি। আশা করি আমরা সবাই মিলে, মানে এই আমাদের গ্রুপ মিলে আমরা ঘুরতে যেতে পারবো। আর এই গ্রুপ মিলে যাওয়ার প্ল্যানটা মোটামুটি আমারই বেশিরভাগটা ছিল, কেননা গ্রুপে ঘুরতে যেতেই আমার বেশি ভালো লাগে। সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে যাব, সেটাতে অন্যরকম একটা আনন্দ থাকে। তো আমরা 4টে ফ্যামিলি যাব, তার মধ্যে অংশরা যাবে হচ্ছে গাড়িতে, আর বাকি আমরা সবাই স্কুটিতে যাব। যেহেতু অংশের বোন খুবই ছোট, স্কুটিতে ঠান্ডা হাওয়া লাগতে পারে, তাই জন্য ওনারা গাড়িতে যাবেন, মারুতিতে যাবেন, আর আমরা স্কুটিতে যাব। আর এই হচ্ছে আমার আগের রুম, মানে আমাদের আগের কোয়ার্টার, ব্যালকনি। পাশেই এই বড় আম গাছটা, এটার অনেক ভিডিও আমার কাছে রয়েছে। আর এই আম গাছে কিন্তু অলরেডি আম ধরা শুরু হয়েছে, অনেক বোল এসেছে। এর আগের বছর প্রচুর প্রচুর আম খেয়েছি আমরা এই গাছটা থেকে। এবছর সেই অধিকারটা অতটা জোরালো নেই, কেননা আগের বছর ওখানেই ছিলাম, আমার ব্যালকনিতেও অনেক সময় আম পড়তো। আর এখানে এই নিচের রুমে যেই আন্টিরা থাকে তারা দেখো কত সুন্দর গাছ লাগিয়েছে, অনেকগুলো গাছ লাগিয়েছে। আগে এত গাছ ছিল না, যাই হোক একটা দুটো কালেকশন করে এখন অনেকগুলো গাছ হয়েছে। কিন্তু এখন যেহেতু রুক্ষ শুষ্ক একটা সিজন, এই গাছগুলো মানে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় আর গাছগুলো কেমন পাতাগুলো নুইয়ে যায়। বর্ষাকালে যেই সতেজতাটা থাকে সেটার আর কি অভাব পরিলক্ষিত হয় এখন। তো এই মুহূর্তে আমরা ওয়েট করছিলাম অংশদের গাড়ি কখন আসবে, তো সেই অনুযায়ী আমরা স্টার্ট করব। তো অংশদের গাড়ি চলে এসেছে। আমার এই ব্যালকনিটা দেখলেই আমার আগের গাছগুলোর কথা মনে পড়ে, যদিও রয়েছে এখনও গাছগুলো। তো এখানে অনেকগুলো হ্যাঙ্গিং পট ছিল, আমার অনেকগুলো গাছ এখানে থাকতো, যদিও সবগুলো গাছই রয়েছে এখন। তো চলো যাত্রা শুরু করা যাক। এখানে না রাস্তার পাশে প্রচুর প্রচুর তেঁতুল গাছ দেখতে পাওয়া যায়। আর এই যে সাদা সাদা রঙের যে দেখতে পাওয়া যাচ্ছে, এই সব কিন্তু এগুলো তেঁতুল, যেটা পেকে শুকিয়ে রয়েছে গাছের মধ্যে। আর পুনের জ্যাম সম্পর্কে কি বলবো, একটু পরপরই জ্যাম শুরু হয়, লম্বা লাইনে অনেকটা ওয়েট করতে হয়। তো সেই জ্যামেই আমরা এখন ওয়েট করছি। আর পাশেই রয়েছে তেঁতুল গাছ, সেগুলোরও একটু ভিডিও তৈরি করে নিলাম। এরপর আবার আমাদের চলা শুরু। মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর 2-4 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য এমপ্রেস বোটানিক্যাল গার্ডেন। তো এই হলো এন্ট্রান্স। চলো এবার আমাদের গ্রুপটাকে একবার দেখিয়ে দিই। এই হলো আমাদের গ্রুপ, এই হলো সুনিষ্কা, সুনিষ্কার মা বাবা ভাই, তারপর এই যে সুনিষ্কা হচ্ছে আমার সঙ্গে রয়েছে। এরপর এখানে বাচ্চাদের একটা এই সুইমিং সেকশন বলা যেতে পারে, সুইমিং সেকশন না ঠিক, এখানে তো বাচ্চারা সাঁতার কাটতে পারবে না ঠিকঠাক মতো, এখানে ওই আর কি ওরা হই হুল্লোড় করে স্নান করছিল, আর সেই সঙ্গে কিন্তু মিউজিক চলছিল, মানে এই স্নান রিলেটেড যেই গানগুলো, যেমন আজ ব্লু হে পানি পানি পানি, এই ধরনের আর কি গানগুলো ওখানে চলছিল। কিছু মারাঠা গান, মানে মারাঠি ভাষার গান হচ্ছিল, বাচ্চারা বেশ এনজয় করছিল। আমার দেখে ওখানে মানে আমার নিজেরও যেতে ইচ্ছে হচ্ছিল, মনে হচ্ছিল স্নান করি এই গরমের মধ্যে ঠান্ডা জলে। হ্যাঁ, এখানে কিন্তু
গরম পড়ে গেছে। গরম পড়ে গেছে মানে এই যে রোদের যে প্রকোপটা সেটা কিন্তু প্রচণ্ডই মানে তীক্ষ্ণ, যেটা গায়ে লাগে আর এবং অবশ্যই গরমও লাগে। তবুও আর কি সহ্য করা যায়, গরমকালের মতো গরম না। আসলে পুনে জায়গাটার আবহাওয়া মোটামুটি সারা বছর ধরে এই একই রকম থাকে, খুব বেশি গরমও পড়ে না কোনো দিনও, খুব বেশি ঠান্ডাও পড়ে না। এবছর যেমন আমি সোয়েটার পরেছি কি না আমার মনে পড়ে না, মানে মোটা যেই কোট সোয়েটারগুলো, উলিকোট টুলিকোট এগুলো পরতে হয় না এখানে, অত ঠান্ডা কোনো দিনও পড়ে না। এর আগের বছরও পড়েনি, এই বছরও পড়েনি, তার আগের বছরগুলোতেও শুনেছি ঠান্ডা খুব একটা পড়ে না এখানে। তো আমরা এই বাচ্চাদের সেকশনটা দেখার পর একটু হাঁটাহাঁটির পর একটু জল তেষ্টা পেয়ে গেছিলো, একটুখানি ফ্রেশ জুস খেয়ে নিলাম। এরপর আমরা চলে যাব ডান দিকের একটা সেকশন রয়েছে যেখানে কিনা ফ্লাওয়ার্স শো হয়। আর এক ধরনের পাখি এই বসন্তকালের সিজনে কিন্তু আসে শুনেছি, মানে ওই পাখিটা এই সিজনটাতেই আসে, ঠিক পাখিটা না, কয়েকটি বিশেষ প্রজাতির পাখি, যেটা কিনা আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। আমি সেদিন খবরের কাগজ পড়তে গিয়ে দেখলাম যে দ্য এমপ্রেস গার্ডেনে এই সময়ে আর কি এই পরিযায়ী পাখিগুলো আসে। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো থাকলে সেই পাখির দর্শনও হয়ে যাবে। এই দিকে রয়েছে দ্য এমপ্রেস ক্যাফে, এখানেই কিন্তু কিছুদিন পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন স্বনামধন্য গায়িকা গান গাইতে আসবেন। তারপর এদিকে কিন্তু চলছিল প্রি ওয়েডিং শ্যুট, পোস্ট ওয়েডিং শ্যুট, ওয়েডিং শ্যুট, অনেক কিছু কিন্তু এই জায়গাগুলোতে হয়। জায়গাগুলো ভাড়াও কিন্তু নেওয়া যায়। এর আশেপাশের ছোট ছোট কটেজ মতো রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামও করা যায়। যেমনটা বললাম, একজন সিঙ্গারও কিন্তু আসবেন মার্চ মাসের গান গাওয়ার জন্য এখানেই। তো এটা অনেকটাই বড়, আর এখানে রয়েছে ভার্টিক্যাল কিছু প্লান্টস। এই ভার্টিক্যাল প্লান্টসটা দেখতে বড়ই সুন্দর লাগে। যে কোনো ছোট্ট ব্যালকনি হলেও তার কিন্তু শোভা বর্ধন করার জন্য একটা ভার্টিক্যাল প্লান্টসের সেট থাকলেই কিন্তু যথেষ্ট। আর এর কালার কম্বিনেশনগুলো দারুণ ছিল, মানে এই আমরা যেটাকে মোরগ ফুল বলি সেই মোরগ ফুলটারই যে ছোট একটা ভার্সন রয়েছে লাল কালারের, সেই লাল কালারের ফুলগুলো দুই সাইডে দেওয়া ছিল, আর মাঝখানে এই পিটুনিয়া, বিভিন্ন কালারের যে পিটুনিয়াগুলো সেগুলো ছিল। দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছিল, প্রকৃতির থেকে বেশি সুন্দর আর কি হতে পারে। তো চারপাশটা খুবই সুন্দর, ফুলে ফুলে সাজানো। কিছুদিন পর এখানে ফ্লাওয়ার শো হবে, যেহেতু সমস্ত ফুল এখনও ফোটেনি। এখানে কিছু প্রজাতির পাখি রয়েছে, সেগুলোর বোর্ডে ছবি আঁকানো রয়েছে। আর এই যে সেকশনটা, এই সেকশনটাতে হচ্ছে মানে নার্সারি টাইপের, প্রচুর ভ্যারাইটির গাছপালা রয়েছে এবং সেগুলো কিন্তু বিক্রিও করা হয়। আর মোটামুটি দামটাও মেইন সিটির তুলনায় 5-10 টাকা কমেই পাওয়া যায়। যদিও এখানে সব জায়গায় সব কিছু এক্সপেন্সিভ, তবুও সিটিতে এই গাছগুলোই আরও অনেক বেশি দাম। এখানে যেহেতু প্রচুর ভ্যারাইটি রয়েছে আর ওনারা সারা বছর ধরেই চাষ করেন, আর যেহেতু ডাইরেক্টলি এখান থেকে নেওয়া, মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নেই, তাই জন্য মোটামুটি ঠিকঠাক দামে এই গাছগুলো কিন্তু পাওয়া যায় এখান থেকে। তো আমি আজকে যেহেতু গাছ নেওয়ার প্ল্যান করে আসিনি, আজকে শুধু দেখে যাচ্ছি কি কি গাছ রয়েছে এখানে। একদিন অবশ্যই আসব শুধুমাত্র গাছ নেওয়ার জন্য। সেদিন পুরো প্রস্তুতি নিয়ে আসতে হবে, ডালি সাজি সব কিছু ঝুড়ি টুড়ি সেট করে তারপরে আসতে হবে, যাতে কিছু গাছ নিয়ে যাওয়া যায়। তো প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ওই যে সবুজ এই পাতাগুলো, বড় বড় পাতাগুলো, এই গাছটা না আমার কাছে নেই। কবে যে নেব এই গাছটা। এমনি নার্সারিতে এই গাছটার অনেক বেশি দাম, 900-1000 টাকা এরকম নেয়।
এখানে হয়তো একটু কম হবে। তো যাই হোক, সব মিলিয়ে দ্য এমপ্রেস গার্ডেন খুব সুন্দর, প্রাকৃতিক শোভা বর্ধনকারী একটা জায়গা। এরপর আমরা ফিরছিলাম, ফিরতে ফিরতে মেট্রো দেখতে পেলাম। আমি কিন্তু কোনো দিন এখনও মেট্রোতে চড়িনি, খুব শীঘ্রই মেট্রোতে চড়তে হবে। এদিকে বাঁদিকে রয়েছে ট্রেন, আর ওই যে ডান দিক দিয়ে মেট্রো দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। খুব ভালো লাগলো এক্সপ্রেস গার্ডেন ঘুরে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।